এবার থেকে আর রেশন নয়, পাওয়া যাবে টাকা। নীতি আয়োগের বৈঠকে এমনটাই বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে কি রেশন ব্যবস্থা পুরোপুরি বদলে যাবে? গ্রাহকদের আর রেশন দেওয়া হবে না, বরং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। রেশনের পরিবর্তে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে টাকা। এ নিয়ে ইতিমধ্যে রেশন ডিলারদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্র সরকার। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এই বিরাট বৈঠকের আয়োজন করা হয়। সেখানে নীতি আয়োগের বৈঠকে নগদ হস্তান্তর নীতি বিষয়ে আলোচনা করা হয়। রেশনে চাল, গম, ডাল দেওয়ার পরিবর্তে যদি তার বাবদ নির্ধারিত অর্থ তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে, তবে সেটা কেমন হবে? রেশন ডিলাররা বলছেন, খোলা বাজারে জিনিস কিনতে গিয়ে অসুবিধার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। ন্যায্য মূল্যের থেকে বেশি দাম দিলেও কিছুই করার থাকবে না সরকারের। রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে, এই দাবিতে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছিলেন লোকসভার সাংসদ সৌগত রায় সহ আরও 7 জনের প্রতিনিধি দল। সেখানে সরাসরি কিষাণ সম্মান নিধি প্রকল্পের মতন রেশন ব্যবস্থাতেও অর্থ দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়ে স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, রেশনের চাল, ডাল, গম এবার কি তবে অর্থ দিয়ে মোটা টাকায় বাইরে কিনতে হবে? সত্যি যদি এমন অবস্থা হয়, তবে কেমন হবে? নীতি আয়োগের বৈঠকের এই গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তারা বলছেন, এবার সাধারণ মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।